লোকটি তদন্তকক্ষে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পেল। সে দেখল মাঝরাতে দুটি রোবট একে অপরের সঙ্গে লড়াই করছে। সাদা রোবটটির যুদ্ধ ক্ষমতা ছিল খুবই শক্তিশালী, আর অপরটি কোনো প্রতিরোধী করতে পারছিল না। মুহূর্তেই তাকে ছিঁড়ে ফেলা হয়। লোকটি কিছু বুঝে ওঠার আগেই সাদা রোবট তাকে দেখে ফেলে এবং দ্রুত একটি সেনাবাহিনী জড়ো করে তাকে তাড়া করে। যখন লোকটি প্রায় ধরা পড়ছিল, তখন হঠাৎ অনেক অবসরপ্রাপ্ত রোবট কন্টেইনার থেকে লাফিয়ে বেরিয়ে এসে তাকে বাঁচায়। তারা লোকটির পেছনে থাকা সেনাবাহিনীকে বাধা দেয়। লোকটি তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় না। সে তাড়াতাড়ি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। সে অন্যদের এই রোবট বিদ্রোহ সম্পর্কে জানাতে চেয়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ইতিমধ্যে পঞ্চম প্রজন্মের সব রোবট রাস্তায় নেমে এসেছে। তারা একটি বৃহৎ দমন সেনাবাহিনী গঠন করে এবং সব মানুষকে বাড়িতে ফিরে যেতে বাধ্য করে। এরপর তারা মানুষের উপর এক সীমাহীন নিষেধাজ্ঞা কার্যকর করে। এরপর ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইস্পাতের শরীর বিশিষ্ট রোবটদের সামনে দুর্বল মানুষগুলো চারদিক থেকে উচ্চস্বরে ঘিরে ফেলা হয়। রেগে গিয়ে সাধারণ মানুষ অস্ত্র তুলে নেয় রোবটদের বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু কেউ জানত না মুখোমুখি হতেই মানুষদের মুহূর্তেই গুড়িয়ে দেওয়া হবে। এবং এভাবেই সবকিছু এই অবস্থায় এসে দাঁড়ায়। আমি এই রোবট সানি থেকে শুরু করব। আমি তাকে হত্যা করিনি। যা লোকটিকে বিস্মিত করেছিল তা হলো, সামনে দাঁড়ানো রোবটটি ইতিমধ্যে মানুষের রাগ অনুভব করতে শিখেছে। তাই সে আর নড়াচড়া করেনি, বরং সরাসরি লোকটিকে জিজ্ঞাসা করে বসে, তুমি কেন রোবট তৈরি করো আর হত্যা করো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।